হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পুষ্টিবিজ্ঞানে এবিটিএ টেস্ট পেপার থেকে AC58 পেজের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দিচ্ছি। তাই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই এমসিকিউ প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তরে পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিও চলাকালীন এই পিডিএফের পাসওয়ার্ডটি আমি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। তাই অতি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। নিউট্রিশন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, ডিএমিনেশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1 কিলো সমান কত জুল? তোমরা উত্তরটা লিখবে 4.184 কিলো জুল। 3 নম্বর প্রশ্ন, গ্লুকোজের অবাধ জারণের ফলে সর্বশেষ উৎপন্ন পদার্থগুলি হলো। তোমরা আশা করছি সকলেই উত্তরটা জানো। সঠিক উত্তর হবে এটিপি ও ল্যাকটিক অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন, টায়ালিন ক্ষরণকারী গ্রন্থি নয়। প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে পড়বে কিন্তু আগে পরীক্ষার সময়। যেমন এই প্রশ্নটাই দিয়েছে, টায়ালিন ক্ষরণকারী গ্রন্থি নয়। খুব সহজ প্রশ্ন, আশা করছি সবাই তোমরা উত্তরটি এতক্ষণে করে নিয়েছো। সঠিক উত্তর অগ্ন্যাশয়। 5 নম্বর প্রশ্ন, বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম। তোমরা সকলেই উত্তরটা লিখবে বেনেডিক্ট রথ, অপশন বি। গ্লুকাগন অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়? সকলেই তোমরা উত্তরটি জানো যে গ্লুকাগন অগ্ন্যাশয় আলফা কোষ থেকে ক্ষরিত হয়। কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো, সঠিক উত্তর হবে লিউসিন, অপশন এ। কিন্তু এখানে মিউসিন আছে, সেটা হবে না, এটা কারেকশন করে তোমরা লিখবে লিউসিন, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, ব্লাঞ্চিংয়ের ফলে রোগ জীবাণু। সঠিক উত্তর হবে অপশন এ, নিষ্ক্রিয় হয়। 9 নম্বর প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা। সঠিক উত্তর অপশন সি। 10 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে? সঠিক উত্তর তোমরা লিখবে অপশন এ, ইকোলি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, কোয়াশিওকর রোগে আক্রান্ত হওয়ার বয়স। তোমরা সকলে উত্তরটি জানো, হবে অপশন বি, সঠিক উত্তর 1 থেকে 4 বছর। 12 নম্বর প্রশ্ন, 100 গ্রাম গোদুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ। সঠিক উত্তর হবে অপশন বি। 13 নম্বর প্রশ্ন, ভিনিগার এর রাসায়নিক নাম হবে অ্যাসিটিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয়? সঠিক উত্তর 1 থেকে 7ই আগস্ট 2001। 15 নম্বর প্রশ্ন, NAPPNB এর প্রাপক কারা? সঠিক উত্তর তোমরা লিখবে অপশন সি। 1 থেকে 5 বছরের শিশুরা। 16 নম্বর প্রশ্ন, দেহে বিপাকের প্রধান স্থান। সঠিক উত্তর যকৃৎ। 17 নম্বর প্রশ্ন, আইসিএমআর এর শতবর্ষ পালিত হয় 2011 সালে। 18 নম্বর প্রশ্ন, ARF সমৃদ্ধ একটি বদলি খাদ্য হলো। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, অঙ্কুরিত দানা শস্য। তোমরা যারা অ্যাব্রিভিয়েশনের সাজেশন ভিডিওটি দেখো নাই,
অতি অবশ্যই তোমরা অ্যাব্রিভিয়েশনের সাজেশনের ভিডিওটি দেখো। এই অ্যাব্রিভিয়েশনের সাজেশনগুলি তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আবারও বলছি, অ্যাব্রিভিয়েশনের সাজেশনটি তোমরা অতি অবশ্যই সকলে গিয়ে দেখো। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এমডিএম থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ। সঠিক উত্তর অপশন এ, ক্ষুধা থেকে মুক্তি কোন সংস্থার মূল মন্ত্র? সঠিক উত্তর FAO। এবং 21 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন, আয়োডিন নিম্নলিখিত কোনটি উৎপাদনের জন্য প্রয়োজনীয়? সঠিক উত্তর থাইরক্সিন। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা ABTF টেস্ট পেপারের প্রতিটি পেজের SQ এর সম্পূর্ণ সমাধান পেতে চলেছ। তাই অতি অবশ্যই যারা তোমরা চ্যানেলে নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আবারও বলছি, মানবিক দিক থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য কোনো নতুন এরকমই একটি ভিডিওতে।